আমি সালমান ফার্সি। আর এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমি অ্যান্ড্রয়েড ভার্সন মার্শম্যালোতে অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে পারবো কোনো আলাদা সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে নামিয়ে ইনস্টল করা ছাড়া। সেই জন্য আমি মোবাইলে কোনো আলাদা কিছু ইনস্টল করিনি, আমাদের মার্শম্যালো ভার্সনে আছে, কিন্তু সেটা অনেকেরই জানা নেই, আমি সেটা জানা যাচ্ছে সবাইকে। সেই জন্য আমার এই ভিডিও দেখা নেবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি আমাদের কিবোর্ডটা কোন ফরম্যাটে বা কোন নিয়ে ল্যাঙ্গুয়েজে বা লেআউট অন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে সাধারণত ইংলিশটাই অন করা আছে, স্পেস বার বা অন্য কোনো দিয়ে আসতেছে না বা আসার কথা না, কারণ এখানে আমি এখনো মোবাইলের সিস্টেম থেকে পারমিশন দেয়া নেই বা অন করা নেই অন্য ল্যাঙ্গুয়েজের জন্য। সেজন্য প্রথমে আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ বা বাংলা বা অ্যারাবিক বা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই, সেজন্য আমাকে প্রথমে সিস্টেম থেকে অন করতে হবে। সিস্টেম থেকে অন করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস আমার এখানে সামনেই আছে, তাছাড়া আপনি চাইলে ভিতর থেকেও সেটিংসটা করে আনতে পারবেন। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যেয়ে পার্সোনাল পার্সোনাল এখানে এরকম একটা বার আসবে, সেখানে পার্সোনাল লেখা থাকবে, তার নিচে থাকবে ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট। পার্সোনাল আছে এবং তার নিচে ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট পাবো। সেইখান থেকে আমরা মানে এর মধ্যে ঢুকবো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য বা অন্য ল্যাঙ্গুয়েজ করার জন্য। সেজন্য আমাদের বর্তমানে অ্যান্ড্রয়েড কিবোর্ড এ ও এস পি এটা অন করা আছে, তার মধ্যে আমরা ঢুকবো। ঢুকলে এখানে ল্যাঙ্গুয়েজে যাব। একেবারে প্রথমের দিকে ল্যাঙ্গুয়েজ পাবো, ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে গেলে এখানে ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমরা বন্ধ করব। বন্ধ করলে দেখতে পারবো আমাদের ইংলিশ আছে, ইউনাইটেড স্টেটে আছে, ইউনাইটেড কিংডমের আছে, ইন্ডিয়ারও ইংলিশ আছে। এগুলো একটু একই সবই, কিন্তু কিছুটা পার্থক্য আছে। সেখানে যেমন অ্যারাবিকটা অন করে নিতে পারি, বা যেটা আমি লিখতে চাই বাংলা, বাংলাদেশেরও বাংলাদেশের আছে বাংলা। আর যেগুলো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে চাই সেগুলো নিয়ে অন করে নিতে পারি। যেমন চাইলে আমি যদি হিন্দি লিখতে চাই, হিন্দি অন করে নিলাম, বা ইতালিয়ান, যেগুলো আমি চাই আর কি, সেগুলো আমি অন করে নিতে পারি। যেগুলো এখানে অনেক কিবোর্ড আছে, অনেক মেথড আছে, এর সিস্টেমের মধ্যেই থাকে, সেটা কিন্তু আমাদের অন করা থাকে না। আমরা অন করার মাধ্যমে অন্য কোনো কিবোর্ড ইনস্টল করা ছাড়াই আমরা সেই ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবো। সেটা আমরা অন করে নিলাম। যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ইচ্ছা মতো বেছে নেব, অন করে নেব। এরপর আমরা যদি চেক করতে যাই, নোটের মধ্যে ঢুকলাম, আমি দেখায় কি হয়। তো দেখি আমার ইংলিশই আছে, সেটাকে চেঞ্জ করার জন্য স্পেস বার টিপে রাখলেও আসবে। যেমন আমি হিন্দি আনলাম, হিন্দি তাহলে হিন্দি এসে বলে লেখার জন্য। আবার আমি চাইলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আনছি, আমি এই পর্যন্ত আনছি বা অ্যারাবিক আনছি, সেগুলো আমি এখন লিখতে পারবো চাইলেই। বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে, এর স্পেস বার টিপা ছাড়া এই অংশটুকু টিপেও চেঞ্জ করা যায়। আমি অ্যাকচুয়ালি জানি না এটা আমার অন্য কোনো মোবাইল আছে কি না, বাট আমার মোবাইল এখানে আরেকটা বার আছে কিবোর্ড মেথড চেঞ্জ করার জন্য, বা যে কোনো কিবোর্ড আনার জন্য, বা অন্য কিবোর্ড চেঞ্জ করার জন্য এখানে একটা আইকন আছে, সেটা চেঞ্জ করতে পারি আমি। এভাবে আমরা অন্য কোনো কিবোর্ড ইনস্টল করা ছাড়াই বাংলাতে লিখতে পারবো। কিন্তু আমরা যদি চাই আবার আমরা পুরানো অবস্থায় চলে যেতে, বা সেই জন্য আমরা এখান থেকেও এর ইউজ করতে পারি, অথবা পুরানো অবস্থায় যেতে চাই, ঠিক একইভাবে আমরা সেটিংসে যাব। সেটিংস এখান থেকেও যেতে পারি, যেটা আমি অন করছি, অথবা সেটিংসে যাব, যায় সেখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট, সেটিংস থেকে যায় ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট থেকে আমি আবার সেই অ্যান্ড্রয়েড কিবোর্ড AOSP-তে যাব। সেখানে ল্যাঙ্গুয়েজে আবার যেগুলো অন করছে সেটা অন অফও করতে পারি, অথবা আমি এটা যদি অন করে দিই ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ, অথবা সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজ আছে এটা করার মাধ্যমে আমরা আবার কিবোর্ডকে আগের মতো এনে ফেলতে পারবো। এর মাধ্যমে আমরা নোটে ঢুকে দেখি, এই যে আগের মতো চলে আসলো সব। আমরা চাইলে আগের মতো লিখতে পারবো। ধন্যবাদ, এটাই আমার মতো শেষ ছিল। ওকে, ভিডিওতে দেখে আশা করি সবার পছন্দ হয়েছে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলেও সেটা কমেন্ট বক্স থেকে আমাদের কাছ থেকে জেনে নেবেন। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ। আর কিছুই না।